আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লাভরা চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিকেন ভেজিটেবল রেসিপি। আমি এখানে অনেক ধরনের ভেজিটেবল ইউজ করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবল ইউজ করতে পারেন। চলুন দেখে নিন কীভাবে করতে হবে। প্রথমেই আমি দেখিয়ে দিচ্ছি কী কী ভেজিটেবল আমি ইউজ করছি। এখানে আমি অল্প কয়টি ব্রকলির ফিস এভাবে কেটে নিয়েছি। আমি এখানে কিছু মাশরুম এইভাবে কেটে নিয়েছি। আমি এখানে ক্যাপসিকামগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। গাজরটাকে একটু পাতলা করে স্লাইস করে নিয়েছি। এখানে আমি জুকিনিটাকেও লম্বা করে একটু পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে লাল পেঁয়াজগুলোকে ঠিক এভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি 1 পাউন্ডের মতো। আমি মুরগিটা একটু পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি চিকেনের সাথে অ্যাড করছি 1/2 চা চামচ আদা বাটা, রসুন বাটা, 1/4 চামচ লবণ দিয়ে একটু মেখে নিচ্ছি। এখন আমি 1 টেবিল চামচ কর্নস্টার্চ দিয়ে মেখে হাফ অ্যান আওয়ার মতো রেখে দিচ্ছি। এখন আমি গাজর এবং ব্রকলিটাকে সিদ্ধ করে নিচ্ছি। গাজরটা 1 মিনিটের মতো এবং ব্রকলি 30 সেকেন্ডের মতো সিদ্ধ করে নিচ্ছি। আমি এখানে 1/4 কাপ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চাইনিজ চিকেন ভেজিটেবলটা মিডিয়াম থেকে হাই হিটে রান্না করতে হবে। এখন আমি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। জুকিনি এবং গাজর দিয়ে দিচ্ছি। আপনারা যদি ভেজিটেবলগুলো সিদ্ধ করে না থাকেন, সেক্ষেত্রে যে ভেজিটেবলগুলো দেরিতে সিদ্ধ হয় সেগুলো আগে দিয়ে দিতে পারেন। এখন আমি অ্যাড করছি 1 টেবিল চামচ কুকিং অয়েল। এখন আমি দিয়ে দিচ্ছি রেড ক্যাপসিকাম মানে ইয়েলো ক্যাপসিকাম।
এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। এখন আমি 4টি কাঁচামরিচ মাঝখানে ফেলে করে নিয়েছি আর 1 চামচ আদা কুচি রসুন কুচি দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এখন সিদ্ধ করা ব্রকলিটা দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি মাশরুম। এখানে আমি হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। সবজিগুলো যদি সিদ্ধ না থাকে সেই ক্ষেত্রে আপনারা 1 কাপ পানি ইউজ করতে পারেন। সবশেষে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ সয়া সস। আমি 1/3 কাপ পানির সাথে 1 টেবিল চামচ কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার মিক্স করে এখন আমি এটার সাথে অল্প অল্প করে অ্যাড করে নিচ্ছি। আপনারা একসাথে অ্যাড করবেন না, তাহলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে। তো সেক্ষেত্রে আপনাকে অল্প অল্প করে অ্যাড করতে হবে। এখন আমি 1/4 টিস্পুন টেস্টিং সল্ট দিচ্ছি। চাইনিজ ভেজিটেবলের ক্ষেত্রে সবজিগুলো আধা সিদ্ধ থাকবে। আমার চিকেন ভেজিটেবলটা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করছি। পানি থাকা অবস্থায় এটা নামিয়ে নিতে হবে, কারণ নামিয়ে নেওয়ার পরে এটা স্টিকিনেসটা বা ঘনত্বটা বেড়ে যাবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।